আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা ২.৩ এর গত পর্বে ৩ এর মান নির্ণয়ের পর্যন্ত মানে এটা শেষ করানো হয়েছিল। ৩ এর সবগুলো শেষ করানো হয়েছিল। তো আজ আমরা ৪ থেকে শুরু করব। তো ৪ এ আছে একটি ফজলি আমের ওজন এক সমস্ত ১০ ভাগের ১ কেজি। ৫৩৯ কেজি আম কিনলে এরূপ কয়টি আম পাওয়া যাবে? ৫৩৯ কেজি, যেহেতু একটি ফজলি আমের ওজন এখানে দেয়া আছে ১ সমস্ত ১০ ভাগের ১ কেজি। তো এখানে ৫৩৯ কেজি আম কিনলে এরূপ কয়টি আম পাওয়া যাবে, অর্থাৎ কয়টি আম পাওয়া যাবে। একটি আমের ওজন এত, এখন ৫৩৯ কেজি আম কিনলে মানে এর ওজনের ৫৩৯ কেজি ওজনের আমে কতগুলো আম পাওয়া যাবে বা কত সংখ্যক আম পাওয়া যাবে, আমাদের ওইটাই বের করতে বলেছে যে কয়টি আম পাওয়া যাবে। তো এখানে প্রথমত আমরা এটার কাজটা করে নেব। এটাকে, যেহেতু এটি মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা প্রথমত ভেঙে নিয়ে সুবিধার জন্য ভেঙে নিব আগে। তো এটি হচ্ছে ৪ নং প্রশ্ন। ৪ নংয়ে আমরা লিখব এখানে এক সমস্ত ১০ ভাগের ১ কেজি দেয়া আছে। তো এটাকে ভাঙলে হবে, নিচে হচ্ছে ১০, ১০ আর ১ গুণ করলে ১০ই হয়, ১০ একে ১০, ১০ আর ১ যোগ করলে হয় ১১। তো ১০ ভাগের ১১ কেজি। তো এখানে যেহেতু আমাদের কয়টি আম পাবো তা বের করতে বলেছে, যে ৫৩৯ কেজি আমে কয়টি আম থাকবে এটা বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা লিখব ১০ ভাগের ১১ কেজি ওজনের আম পাওয়া যাবে একটি। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে একটি ফজলি আমের ওজন ১০ ভাগের ১১ কেজি। তো এখন প্রশ্নে যেহেতু দেয়া আছে ৫৩৯ কেজি, প্রথম ১ কেজিটা বের করে নেব। ১ কেজি ওজনের আম পাওয়া যাবে, এটা উল্টে যাবে, নিচে আসবে ১১ আর উপরে চলে যাবে ১০ টি। ১ কেজি ওজনের আম পাওয়া যাবে ১১ ভাগের ১০টি। সুতরাং ৫৩৯ কেজি ওজনের আম পাওয়া যাবে ১০ গুণ ৫৩৯ আর নিচে হচ্ছে ১১ টি। তো এখানে ১১ আছে আর এখানে ৫৩৯ আছে আর ১০ আছে। তো দেখবো এর মধ্যে কাটাকাটি করা যায় কিনা। তো এটিকে যদি আমরা আলাদা ভাগ করে নিই, ১১ দিয়ে আমাদের ৫৩৯কে ভাগ করতে হবে। তো ১১ ৫৩র মধ্যে ৫ বার যায়, ৫, ১১, ৫৫, ৫ বার যায় না, বেশি হয়ে যায়। তো ৪ বার দিলে ৪, ১১ হয় ৪৪। তাহলে ৪ বার দিব, যেহেতু এখানে ৫৩ আছে, ৫৫ হবে না। তো ৪ দিয়ে ৪, ১১ হয় ৪৪।
তো পরে ছোট সংখ্যা আছে, মনে মনে একটি 1 ধরে 13 করব। 13 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 9। হাতে 1 ধরেছিলাম, তো 1 এই 4 এর সাথে যোগ করতে হবে। 4 আর 1 5, 5 থেকে 5 বাদ দিলে থাকে 0। তো এখন 9 নামাবো। 9 আছে, যেহেতু 9 এর মধ্যে যায় না, তো এই 9টা নামাতে হবে 99। তো 9 11 হয় আবার 99, তাহলে 9 11 99, তাহলে 39। ভাগফল এখানে হচ্ছে ভাগ করে পেয়েছি 39, সরি 49, দুঃখিত 49 পেয়েছি। তো এই 10 আর 49 এখন গুণ করতে হবে। 10 আর 49 গুণ করে দিব। তো 10 আর 49 গুণ করলে 490 হয়, 490টি আম। তো এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলেছে 539 কেজি আমে কয়টি আম পাওয়া যাবে, তো আমরা বের করেছি 539 কেজি ওজনের আম পাওয়া যাবে। ওজনের মধ্যে আম কতটি হবে বা কয়টি হবে, তো 490টি আম হবে। 490টি আম পাওয়া যাবে। পরের সংখ্যাটি হচ্ছে 5। তো 5-এ আছে ভাজক 3 সমস্ত 13 ভাগের 1 ভাগফল 1 সমস্ত 13 ভাগের 7 হলে ভাজ্য কত? এখানে ভাজ্য বের করতে বলা হয়েছে। তো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো এটা একটু ফর্মুলা বা সূত্র। তো যেহেতু এখানে ভাজকের মানও দেয়া আছে এবং ভাগফলের মানও দেয়া আছে, তাহলে আমরা শুধু ভাজ্যটা বের করব, এই দুটিকে গুণ করে দেব। তো এখন 5 নংয়ের সমাধানটা করে নেই। তো ভাজ্য যেহেতু বের করতে হবে, তো ভাজ্য সমান ভাজক দেয়া আছে, ভাজক গুণ হচ্ছে ভাগফল। তো এখন ভাজক হচ্ছে 3 সমস্ত 13 ভাগের 1 গুণ ভাগফল হচ্ছে 1 সমস্ত 13 ভাগের 7। এটাকে ভেঙে নিব। নিচে হচ্ছে 13, 13 আর 3 গুণ করলে আমরা পাই 3 3-কে 9, 3 1-কে 3, 39। 39 আর 1 যোগ করলে হয় 40 গুণ নিচে হচ্ছে 13, 13 আর 1 গুণ করলে 13 হয়, 13 আর 7 যোগ করলে হয় 20। তো এখন যেহেতু 13 আড়াআড়িভাবে কাটা যায় না, যেহেতু এখানে 13 আছে আর এখানে 20 আছে, এখানেও 13 আছে আর এখানে 40 আছে, তাহলে আমরা গুণ করে দেব। 20 আর 40 গুণ করলে 2টি শূন্য আছে, 2টি শূন্য বসাবো। 2 আর 4 গুণ করলে 4 দুগুণে হয় 8, 800। এখন 13 আর 13 গুণ করে দেব। তো 13 আর 13 গুণ করলে 3 3-কে 9, 3 1-কে 3, প্রথম সংখ্যার কাজ শেষ। 3 1-কে 3, 1 1-কে 1, তো 9 যোগ করে নামাবো। 3 আর 3 6 আর 1 169, 169 এসেছে। তো এটাকে এখন ভাগ করে দিব। তো এখানে হচ্ছে 169। এটাকে যদি এখন 800-র মধ্যে দেই, 3 দিয়ে যদি দেই, গুণ করি, যদি 3 নং হয় 27, 27-এর 7 হাতে আছে 2, 3 6 18 আর 2 হচ্ছে 20, হাতে থাকে 2, 3 1-কে 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে 507 হয়। তো আরেকটু বড় সংখ্যা দিয়ে যদি গুণ দেই, 169-কে 4 দিয়ে যদি গুণ দেই, 4 নং 36, 36-এর 6 হাতে আছে 3, 4 6 24
আর 25 যোগ করলে হয় 26, 27, 28 হয়। তো 28-এ 3, 6, 4, 6, 24, 25, 26, 27 হয়। 27 হয়, 3 যোগ করলে হয় 27, 27-এ 7 হাতে আছে 2, 4 একে 4 আর 2 যোগ করলে হয় 6, 676 পেয়েছি। তো এর থেকে বড় সংখ্যা দিয়ে যাবে কিনা, তবে দিয়ে দেখি যায় কিনা। 169কে 5 দিয়ে দেখি। 5 নং 45, 45-এর 5 হাতে আছে হচ্ছে 4, 5, 6, 30 আর 4, 34, 34-এর 4 হাতে আছে 3, 5 একে 5 আর 3 যোগ করলে হয় 8, তাহলে 845 বেশি হয়ে যায়, তাহলে এই সংখ্যাটিকে নিব। 4 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 676। 10-এর থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 4, হাতে আছে 1, 7 আর 1 8, 10 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 2, হাতে আছে 1, 6 আর 1 7, 8 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 1, 128। তো 169 আর 128-এর মধ্যে যাবে না, তো 169 আগে লিখব, নিচে লিখব, আর এই ভাগশেষটা উপরে লিখব 128। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4 সমস্ত 169 ভাগের 108, 124। এতক্ষণ ভুল বলেছি হয়তোবা। 124, 169 ভাগের 124 পেয়েছি। পরের অঙ্কটি হচ্ছে 6, 6-এ আছে 8 সমস্ত 5 ভাগের 4 মিটার পরিমাপের টুকরা করলে 64টি টুকরার জন্য কত মিটার ফিতার প্রয়োজন হবে। প্রশ্নটি আগে বুঝতে হবে। তো প্রশ্নে বলা হয়েছে 8 সমস্ত 5 ভাগের 4 মিটার, 4 মিটার পরিমাপের টুকরা করলে 64টি টুকরার জন্য কত মিটার ফিতার প্রয়োজন হবে। অর্থাৎ এখানে যদি আমরা ধরি একটি 2 সেন্টিমিটারের একটি ফিতা নিয়েছি, 2 সেন্টিমিটারের একটি ফিতা নিয়েছি। তো এইরূপ সাইজেরই এই 2 সেন্টিমিটারেরই 24টি টুকরা, 24টি টুকরার কথা বলা হয়েছে, 64টি টুকরার কথা বলা হয়েছে। তো 64টি এরূপ একই সাইজের এই 2 সেন্টিমিটারেরই 64টি টুকরা করলে আমাদের ফিতার কতটুকু প্রয়োজন হবে। তো ওই মূলত ফিতার পরিমাণটা বের করার কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি 64 আর 2 গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা বেরিয়ে আসে। তো এটাই এরকমভাবেই করতে হবে। তো 6-এ হচ্ছে আমরা লিখব ফিতার প্রয়োজন 8 সমস্ত 5 ভাগের 4 গুণ হচ্ছে 64। যেহেতু আমাদের কত মিটার টুকরা আমরা পাবো বা ফিতার পরিমাণটা বের করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা মিটার লিখব। তো এখন নিচে হচ্ছে 5, 5 আর 8 গুণ করলে 5 আর 40, 40 আর 4 যোগ করলে হয় 44, গুণ হচ্ছে 64। তো এখন এই 64-র মনে মনে কিন্তু একটি 1 আছে, তো 64 সংখ্যাটি কিন্তু উপরে, নিচে হচ্ছে 5, 5 আর 1 গুণ করলে 5ই হয়। এখন 64 আর 44 গুণ করে দেব, 64 আর হচ্ছে 44। তো 4 4 16, 16, 6 হাতে আছে 1, 4 6 24 আর 1 হয় 25। তো প্রথম সংখ্যার কাজ শেষ। পরের সংখ্যা দিয়ে আবার গুণ করব। 4 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 6 24 আর 1 হচ্ছে 25। তো নিচে হচ্ছে 6 যোগ করলে 5 আর 6 হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 2 হচ্ছে 8,
2-এর 2 নামাবো, তাহলে 2816 পেয়েছি। 2816। এখন 5 দিয়ে ভাগ করে দেব। 5 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথম সংখ্যাটি কিন্তু ছোট, 5 যায় না, তো আরেকটি সংখ্যা নিয়ে 28। 28-এর মধ্যে দেখব 5 5 25 হয়, তো 5 দিয়ে দিব। তো 28 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 3। এখন 5 কিন্তু 3-এর মধ্যে যাবে না, আরও একটি সংখ্যা নামাবো, 31 হয়েছে। তো 5 5 25, 5 6 হয় 30, 6 দিয়ে দিলে এখানে 30 হয়, 30 লিখব। 31 থেকে 30 বাদ দিলে থাকে হচ্ছে 1। এখানে আছে 6, 6 নামাবো। এখন 16 হয়েছে, তো 3 5 হয় 15, 3 দিয়ে দিব। 3 5 15। তো 16 থেকে 5 বাদ দিলে, 16 থেকে 15 বাদ দিলে থাকে হচ্ছে 1। তো 563 সমস্ত 5 ভাগের 1, ভাগশেষ হচ্ছে 1। তো আমাদের উত্তর হচ্ছে 563 সমস্ত 5 ভাগের 1। এটা হচ্ছে ফিতার পরিমাপ। তো 563 সমস্ত 5 ভাগের 1 মিটার ফিতা। 64টি টুকরা, 64টি টুকরার জন্য, মূলত 64টি টুকরার জন্য 563 সমস্ত 5 ভাগের 1 মিটার ফিতার প্রয়োজন হবে।